হার্বাল টি এই শব্দটির সাথে আজকের দিনে আমরা অনেকেই পরিচিত এবং আমরা অনেকেই বাজারে পাওয়া যায় এমন অনেক হার্বাল টি আমরা ক্রয় করে থাকি বা কিনে থাকি নিজেদের স্বাস্থ্য ফেরাতে, এবং অবশ্যই এর আয়ুর্বেদিক গুণাগুণও আছে। তা আজকে চলুন দেখে নেওয়া যাক অতি সহজেই আমরা ঘরে বসে এবং খুব কম খরচে কিভাবে এই হার্বাল টি আমরা তৈরি করতে পারি। তাহলে শুরু করা যাক। প্রথমেই বলে রাখা ভালো, যেটি আপনাদেরকে আজকে দেখাতে চলেছি এইটি সাধারণ চায়ের সাথে তুলসী পাতা এবং আদার একটি মিশ্রণ। তুলসী পাতার গুণাগুণ আমরা সকলেই জানি, প্রত্যেক বাঙালির ঘরেই তুলসী পাতা আছে বা তুলসী গাছ আছে, এবং সেই জন্যে তুলসী পাতাকেই বেছে নেওয়া হয়েছে চায়ের সাথে মিশিয়ে এই হার্বালটি তৈরি করার জন্যে। এর সাথে আছে আদরাকি বা আদা, যারও বর্তমানে প্রচুর আয়ুর্বেদিক এবং স্বাস্থ্যসম্মত গুণাগুণ রয়েছে, যেমন শ্লেষ্মা, কাপ, সর্দি, যা যা সাধারণ বাঙালি ঘরে রোগ ভোগ হয়ে থাকে সেইগুলো সবই যদি আদার রস নিয়মিত পান করা যায়, বা সেগুলো সবই আমরা প্রতিরোধ করতে পারি। এই আদা কুচোনো আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেটাকে জুলিয়েন্স অফ জিঞ্জার বলা হয়, এবং সাথে আমরা নিয়েছি কিছু ফ্রেশ তুলসী পাতা, যেগুলোকে আগেই ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। এবারে দেখুন, একটি সসপ্যানে পরিমাণ মতন জল নিলাম, যে যতটা আপনি বানাতে চাইছেন। তার সাথে আমরা এই তুলসী পাতা যোগ করলাম এবং সাথে আদাও যোগ করলাম। এবার এই মিশ্রণটি জলের সাথে যেটা মেশালাম, এটাকে বলা হয় ইনফিউশন। এটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটতে দেওয়া যাক। তাহলে হবে কি, এই আদা এবং তুলসী পাতার যে নির্যাস বা রস, সেইটা এই জলের সাথে সম্পূর্ণভাবে মিশে যাবে, ঠিক যেভাবে আমরা চা বানাই। এই দেখুন, এই চায়ের ইনফিউশনটা যখন তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে ফুটন্ত অবস্থায়, এবং অবভিয়াসলি যারা এটি তৈরি করবেন তারা সঙ্গে সঙ্গে অত্যন্ত ভালো একটি সুগন্ধ পাবেন, তুলসী, আদা এবং চায়ের মিশ্রিত একটা সুবাস, যেটা ঘ্রাণ নিলেই আপনাদের শরীর ওর মনকে সতেজ করে রাখবে। মনে রাখবেন, আমি কিন্তু এখানে কোনো চিনি যোগ করছি না। আপনারা যদি মনে করেন এর সাথে কিছুটা গোলমরিচও আপনারা যোগ করতে পারেন, তাতে একটু ঝাল ঝাল টেস্ট আসবে এই চায়ের। আপনারা হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এর সাথে লেবুর রস মেশানো যায় কি না, যেমন লেমন টিতে হয়ে থাকে। আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে লেবুর রস মেশানো যেতে পারে, কিন্তু এখনই নয়। তার কারণ, ফুটন্ত অবস্থায় লেবুর রস যদি মেশাই তাহলে ভিটামিন সির কার্যকারিতা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। অতএব লেবুর রস মিশিয়ে কোনো লাভ হবে না এই মুহূর্তে। হ্যাঁ, চাটি তৈরি হয়ে যাওয়ার পরে ঠান্ডা হলে আপনারা লেবুর রস মেশাতে পারেন। দেখুন কত সহজেই এবং কত কম সময় এবং কত কম খরচে আমরা ঘরে বসেই হার্বাল টি, যা শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী, তা আমরা তৈরি করতে পারলাম। এবং সকালবেলা উঠে আমরা যারা চা খেতে অভ্যস্ত, তারা যদি সাধারণ দুধ চা বা ব্ল্যাক টির পরিবর্তে বা গ্রিন টির পরিবর্তে যদি এই হার্বাল টিটি খান, তাহলে অবশ্যই কিছুদিন এই চা খাওয়ার পরে এর যে উপকারিতা তা আপনারা বুঝতে পারবেন। সো আজ তাহলে এই পর্যন্তই। তাহলে আপনারা দেখলেন কীভাবে এটি তৈরি করতে হয়। এবং এই প্রসঙ্গে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, যে বাজারে যতই হার্বাল টি কিনতে পাওয়া যাক বা যাই হোক, এই যে পদ্ধতি আপনাদেরকে দেখালাম, এইটি একদম সম্পূর্ণভাবে ঘরোয়া পদ্ধতি এবং অত্যন্ত ফ্রেশ ইনগ্রেডিয়েন্টস আমরা এখানে ইউজ করেছি, ব্যবহার করলাম, যা সবসময় বাজার চলতি যত রকমই হার্বাল টির ব্র্যান্ড থাকুক বা যাই থাক, তার থেকে অনেক বেশি উপকারী। ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।